নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2024 প্রাইমারির রিক্রুটমেন্টের নতুন নোটিফিকেশান কবে আসতে চলেছে। প্রাইমারি পর্ষদ সূত্রে কিন্তু একটি বড় আপডেট উঠে এসেছে এইমাত্র। তো এই নিয়ে এখন আমি আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র আমার চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু বিশেষ করে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা এই নতুন নোটিফিকেশনের জন্য আপনারা কিন্তু অপেক্ষা করছেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কোর্ট কেসও করেছে, অনেকে আন্দোলন করছে। বেসিক্যালি 2022 স্টেট পাসদের দুটো গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ কিন্তু আন্দোলন করছে এবং আরেক গ্রুপ কোর্ট কেস করছে। তো এরকম বিষয়টা দাঁড়িয়েছে। তো যাই হোক, যেদিক দিয়েই হোক, আসলেই হলো। তো বিষয়টা হলো, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বড় আপডেট পাওয়া গিয়েছে যে 2024-এর যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে তা কবে থেকে এই নোটিশ বেরোতে পারে এবং কবে থেকে আবেদন শুরু হতে পারে। তো এই প্রসঙ্গে আমি প্রথমেই কিন্তু আপনাদের বলেছিলাম 11,758 যে নোটিফিকেশান, তার যে প্যানেল 9,533-এর যে প্যানেল বেরিয়েছে, সেই প্যানেলের কাউন্সেলিং কিন্তু সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন নোটিফিকেশানের গল্প হবে না এবং কোনো ধরনের নতুন নোটিফিকেশান পাবলিশ করবে না পর্ষদ। আগে সম্পূর্ণ যে 11,758 প্যানেলের যাবতীয় যা ঝামেলা রয়েছে সমস্ত কিছু কিন্তু সম্পন্ন করার পরেই এই নতুন নোটিফিকেশান আসবে। এবং এছাড়াও আপনারা যদি আরেকটু গভীরভাবে ভাবেন তাহলে বুঝতে পারবেন, মার্চ মাসের 9 তারিখের পর কিন্তু লোকসভা ভোট ঘোষণা হয়ে যাচ্ছে। তাই লোকসভা ভোট যদি 9 মার্চের পর ঘোষণা হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু ভোটের আগে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসার সম্ভাবনা একেবারে নেই বললেই কিন্তু চলে। কেননা আপনারা জানেন যে ভোটের জন্য কিন্তু সমস্ত কাজকর্ম থমকে যায়। ভোট ডিক্লেয়ার হলেই সমস্ত কাজকর্ম থেমে যাবে এবং নতুন নোটিফিকেশান আসতেও কিন্তু দেরি হবে। তাই ভোটের আগে এই নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনা খুবই কম। এবং ভোটের পরে, ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর জুন মাসের দিকে কিন্তু, অথবা জুলাই মাসের দিকে, জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের দিকে এই নতুন নোটিফিকেশান হয়তো আসতে পারে। তো পর্ষদ সূত্রে কিন্তু এরকমই একটা আপডেট পাওয়া গিয়েছে। তো স্বাভাবিকভাবে এক কথায় বলা যায় যে জুন অথবা জুলাই মাসের আগে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যে 2022 স্টেট পাসদের জন্য নতুন যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু হয়তো আসছে না। সেই নোটিফিকেশান ভোট প্রক্রিয়া মেটার পরেই আসবে। তবে কত ভ্যাকান্সি থাকবে এই নিয়েও কিন্তু একটা সমস্যা আছে, বা এই নিয়েও একটা প্রশ্নচিহ্ন আছে পরীক্ষার্থীদের মধ্যে। কেননা 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা বারংবার পর্ষদ সভাপতির সাথে তারা দেখা করেছিলেন ইতিপূর্বে, এবং পর্ষদ সভাপতি তাদেরকে কিন্তু 50,000 ভ্যাকান্সির আশ্বাস দিয়েছিলেন বলেই তারা জানিয়েছিলেন। কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত, 50,000 ভ্যাকান্সি প্রাইমারি বোর্ড কোনো দিনই দিবে না। এখানে কিন্তু ভ্যাকান্সি হয়তো 15,000 মতো থাকতে পারে, 10 থেকে 15,000, এর বেশি কিন্তু ভ্যাকান্সি কোনোভাবেই থাকবে না। তো যাই হোক, সেটা নোটিফিকেশান বেরোলেই কিন্তু বোঝা যাবে এবং এই ভোটের আগে নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা ভীষণ কম, খুবই সম্ভাবনা ক্ষীণ। আর মার্চ মাসে যেহেতু 18তম লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে, তাই লোকসভা ভোটের আগে আর কোনো কিছুই সম্ভব নয়। আর লোকসভা ভোটের পরেই এই নোটিফিকেশান আসছে। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল, আপডেটটি দিলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলকে আপনারা ফলো করতে থাকবেন। আর আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।
পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসছে আপনাদের জন্য। আপনারা প্রতি মুহূর্তে আমার চ্যানেলে নজর রাখুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।